নমস্কার বন্ধুরা, আবারও আজকে চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সবার সামনে। আমি প্রিয়া উপস্থাপনা করছি ধানবাদ থেকে। তোমাকে জুতো হাত দেবে না, জুতো পরতে হবে না, দাদানকে শুধু এখান থেকে বন্ধ করে দিয়ে দাও। দরজাটা বন্ধ করে দিও শোনাই, তারপরে ঘরে আসবে। সবাইকে এখানে গুড মর্নিং নমো নমো বলে দাও। তো দেখছেন, কালকে দেখালাম রোদ, আর আজকে দেখুন মেঘ করে আছে, বৃষ্টি পড়বে। কি কন্ডিশন! এরকম করে কারো শরীর ভালো থাকে বলুন তো? এখানে জামা কাপড়গুলো বের করে নিয়েছি, মেলে দেওয়া হবে সকালবেলায়। বাবাই বের করে রেখেছে, আমি বললাম বাপিকে। আর এখানে প্রিয়াংশু বিস্কিট খেয়ে উঠেছে। আজকে বানাবো না ছোলার ডালের বড়া করে তরকারি, তাই ছোলার ডালটা বার করতে এসেছি। তো সরি, না ছোলার ডাল না, মটর ডাল। ছোলার ডাল তো আমার আছেই, মটর ডাল খুঁজছি। অ্যাকচুয়ালি ওর বাবা বলেছে যে একটু মটর ডালের তরকারি বানিও না, মানে ওই বড়া করে নিয়ে তরকারি, তো ওটাই খুঁজছি। আর মটর ডালটা না আমাদের বেসিক্যালি খড়গপুর থেকে বাবা এনে দেয়। যখন আমার মা থাকতো এখানে তখন মাও মানে নিয়ে আসতো, আর খুব ভালো লাগে। সোনামুখ আর মটর ডাল খড়গপুর থেকে আনি, এই যে নিয়ে এসেছে বাবা। অল্প একটু লাউ আছে, লাউ ঘন্ট হবে। আর ওই যে ডাল ভিজিয়েছি বড়ার তরকারি, এই যে বাবা কাটছে এখন লাউ। অল্প একটু হবে লাউ ঘন্ট। সোনা কি করছে দেখুন, সোনা দুষ্টু করছে দেখছে। না না না, ব্যথা করবে, অমনি করে না। চলো খোলো। না, অমনি করতে নেই। চলো একটু পড়াশোনা করবে। হ্যাঁ, এখন আমি এক্সাম নেব 70 মার্কসের, পুরো রেডি করেছি। রাইট 1 to 30, মিসিং নাম্বারস, কাউন্ট অ্যান্ড সার্কেল, ম্যাচ দ্য সেম অবজেক্ট, আর এখানে হচ্ছে হোয়াট কামস আফটার। আর 73 মার্কসের হয়েছে, এই সরি 68 মার্কসের হয়েছে। 2 মার্কস এক্সট্রা গুড হ্যান্ড রাইটিংয়ের জন্য দিয়েছি। আর দেখুন আমি মুড়ি খাচ্ছিলাম, মুড়ি সেও। উনি কী করলো, আমার মুড়ির বাটি থেকে ওই যে লাস্ট একটা খাচ্ছেন, সেওটা পাবেন। ও মায়ের কাছে সন্তান খাবে, এটা তো আছেই, তাই না? ভাল লাগছে খেতে? ছাতু খেয়ে নিয়েছে আগে সকালে, এখন খাচ্ছে এটা। বাবা খেলো গুড় আর রুটি, আমি খেলাম একটু মুড়ি। এরবারে যাবো রান্নায় ওকে পরাটা দিয়ে। তাড়াতাড়ি করো। দেখুন বড়দের মতন কেমন খায়, দেখছেন? তার মধ্যে বিছানায় কথা পড়েছে, বসিয়ে দিয়েছি প্রিয়াংশুকে পড়াতে। এই যে প্রিয়াংশু, আর এই যে ওর খাতা দিয়ে দিয়েছি, ও ইরেজার বার করছে। এরপরে ওকে বুঝিয়ে দিই, তারপরে আমি রান্নায় যাই। চলো। 1 1 11, 1 2 12, 1 3 13, 1 4 14, 1 5 15, 1 6 16, 1 7 17, 1 8 18, 1 9 19, 2 0 20, 2 1 20। ঠিক করছো, রাইট দ্য মিসিং নাম্বার। তারপরে 1 আছে, 1 2, তারপরে 9 আছে, 9 1 0 10। আচ্ছা প্রিয়াংশু, ম্যাচ দ্য সেম অবজেক্ট। সেম সেম যেটা আছে সেটাকে ম্যাচ করতে হবে। হ্যাঁ, এখানে লাইন দিয়ে দিয়েছি, এদিকে যেগুলো আছে এদিকে যেগুলো আছে সেম সেম গুলো ম্যাচ করো। ভেরি গুড। হ্যাঁ, গুড। আফটার নাম্বার বক্সের মধ্যে লিখবে সুন্দর করে। ভেরি গুড। চলে আসলাম রান্নাঘরে। এবারে মটর ডালটা যেটা ভিজিয়ে রেখেছিলাম, একটা কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন দিয়ে এবারে ডালটাকে নিয়ে নিচ্ছি। ডালের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, অল্প একটুখানি চিনি দিয়ে দেব, আর এর মধ্যে হলুদ দিয়ে দেব পরিমাণ মতো। এবারে ঢাকনাটা লাগিয়ে ভালো করে পিষে নেব মটর ডালটা, ব্যাস। আর মটর ডালের বড়া খেতে না সত্যি অপূর্ব লাগে। ছোটো ছোটো কুটি কুটি বড়া হলে তো খুব ভালো লাগে, আর বড় বড় টোপা টোপা বড়া হলেও খুব ভালো লাগে, ব্যাস। আর আজকে একটু লাউ ঘন্ট করবো, আপনাদের দেখালাম। এই যে এখানে লাউ কেটে রেখে দিয়েছে, এখানে একটু দই বের করেছি মটর ডালের যে রেসিপিটা বানাবো তার জন্য। একটু মশলাটা করব। এখানে ভাতটা ফুটছে অলরেডি, এখানে ডাল বাটাটা হয়ে গেছে। আপনাদেরকে খুলে ভালো করে দেখিয়ে দিচ্ছি। খুব ভালো করে ফ্লাফি করে বেটে নিয়েছি, মানে বাটার পরেও আরও কয়েকবার ঘুরিয়ে নিয়েছি। এরপরে এখানে আমি
বানিয়ে নেব হচ্ছে ওই মুগ ডাল দিয়ে। আমি যেটা করি লাউ ঘন্ট, আমি বড়ি ধনে পাতাটা বেশি করি না, মুগ ডালটা দিয়ে। এটা আমারও খুব পছন্দের আর আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ। তো ও রাত্রিবেলা খাবে, ওর জন্য অল্প রেখে দেবো। এবেলা আমি, বাবা, প্রিয়াংশু আর এই তিনজন খেয়ে নেবো। রাত্রিবেলা প্রিয়াংশুর বাবার জন্য রাখবো। এখানে ডালটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, লাল লাল করে। ভাজার পরে ওর মধ্যে লাউটা দিয়ে দেবো, কিচ্ছু দেবো না, সামান্য পরিমাণে হলুদ, নুন, মিষ্টি দিয়ে ঢাকা দিয়ে দেবো। লাউ থেকে জল বেরিয়ে বাস আস্তে আস্তে মজে যাবে। আর এটা না অনেক অল্প লাউটা ছিল, একটু বেশি লাউ হলে ভালো লাগে, কিন্তু কিছু করার নেই, যেটুকু আছে ওটা তো ফেলে দেবো না, সুন্দর করে নিতে হবে। তাই জন্য পচিয়ে ফেলে খারাপ করে কোনো লাভ নেই। আর যা সবজির দাম, কোনো কিছু ফেলতে ভালো লাগে না। এই যে পেঁয়াজের একটা পোর্শন যে ফেলতে হয় তাতেও গায়ে লাগে, কারণ কি সালফার থাকে, তো একটা পোর্শন ফেলে ভালো করে ধুয়ে নিতে হয়। মনে হয় যে খাটে, যে বাইরে মানে কষ্ট করে আয় করে আনছে, সেই জানে কত কষ্ট হয়। একটা মানুষই বুঝতে পারে যে আয় করতে যায় যে কত কষ্ট করে আয় করতে হয়। দেখুন না, মাঝখানে এতটা শরীর খারাপ হয়ে গেছিলো, হাজব্যান্ডেরই শরীরটা খারাপ হয়েছিল। হাজব্যান্ড ভাবলো সে বিছানা ধরবে, সেইটা ভাবতে ভাবতে আমি বিছানা ধরে ফেললাম। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমার বড়া ভাজাগুলোও হয়ে গেল। লাস্টে একটু বেশি লাল লাল হয়েছে, তার মধ্যে বড়াগুলো উঠিয়ে নিয়ে গোটা জিরা ফোড়ন দিয়ে আলুগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি। জানেই তো প্রিয়াংশু কি করছে রান্না করতে করতে, আমি তো রান্না করছি। আচ্ছা, প্রিয়াংশু একটু খেলে নিল পড়ার পরে, এখন সব গুছিয়ে রাখছে, এরপরে স্নান করতে যাবে, তাই না সোনাই? তারপরে খাওয়া দাওয়া, তাই তো? কই এদিকে তাকাও দেখি, এদিকে তাকাও, এদিকে তাকাও সোনা। আবারও রান্নাঘরে এসে গেলাম। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, দইয়ের মধ্যে জিরা ধনের গুঁড়ো, কাশ্মীরি মির্চ, নুন, হলুদ, অল্প চিনি, সেটা ভালো করে কষিয়ে নিয়ে বড়াগুলো দিয়ে জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এসে গেলাম যে বাসনগুলো জমা হয়ে গেছে, বাসনগুলো ধুয়ে নিই। ফটাফট এই কাজগুলো করে নেওয়াটা আমার বড় কাজের জায়গা, কারণ এই কাজগুলো হয়ে গেলে মনে হয় আমার কাজ কমপ্লিট। যদি বাসন ধোয়া না হয় তাহলে আমার মনে হয় অনেক কাজ আমার বাকি আছে। আর বুঝতেই পারছেন, আমি সবসময় বলি যে আমি কাজের সাথে সাথেই এই কাজের সাথে এই কাজটাও করে নিই, রান্না করতে করতে বাসনগুলোও ধুয়ে নিই। কারণ আমার মনে হয় না, জায়গা পরিষ্কার থাকলে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনেও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে, প্রত্যেকটা মানুষের সুবিধা হয়, জানেন। আর আপনি রান্না করুন বা কেউ রান্না করুক, কেউ এসে করুক, আপনারই সুবিধা হবে। আর আপনি যদি এখানটা ভুরিয়ে রাখেন, তাহলে কি অন্য একটা মানুষ দাঁড়িয়ে যদি কিছু পারবে, কিছু নেবে, সেও বলে দূর বাবা এরকম হয়ে আছে, জঘন্য, তার ভালো লাগবে না। আর মেয়েদের জানেই তো রান্নাঘরটা সবচেয়ে প্রিয়, রান্নাঘরটা যদি সুন্দর সাজানো গুছানো থাকে খুব ভালো লাগে। বাসন ওখানে আমার হয়ে গেছে ভালো করে মাজা। এখানে একটুখানি আমি নাড়িয়ে নিলাম, নাড়িয়ে তো নিয়েছি। তার মধ্যে গোটা গরম মশলা প্রথমেই আমি থেতো করে দিয়ে দিয়েছিলাম, 2টা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে এখানে একটু গরম মশলার গুঁড়ো কেউ চাইলে দিতে পারেন, একটু ঘি দিয়ে দেবো। আমি এখন না একটু নুন কম মনে হলো, নুনটা দিয়ে দিলাম, আর তার সাথে অল্প চিনি। কমপ্লিট রান্না, প্রায় কমপ্লিট। এই যে বাসন মাজা সব কমপ্লিট, এই জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি। রান্না প্রায় কমপ্লিট, রান্নাটা প্রায় কমপ্লিট। এখানে বড়াটা আরেকটু রসটা শুষবে, আর ওখানে তো লাউ ঘন্ট আর ভাত হয়ে গেছে। এরপরে যাব একটু ঘি দিয়ে দেবো, এটা বন্ধ করে রেখে, ওপর থেকে একটু ঘি ছড়িয়ে বন্ধ করে রেখে চলে যাবো হচ্ছে, গরম মশলা আমি আগে দিয়ে দিয়েছিলাম, চলে যাবো স্নানে। প্রিয়াংশুকে করাবো, নিচে করব, তারপরে খেতে বসবো। এই হচ্ছে ব্যাপার, চলছে। কি সুন্দর কালার আর টেক্সচারটা এসছে না, একেবারে তরকারি রেডি। এসে গেলাম স্নান করে, ফ্রেশন আপ হয়ে গেছি। এরপরে প্রিয়াংশুকে খাইয়ে নেবো। প্রিয়াংশুকেও দেখিয়ে দিচ্ছি, দেখুন, এই দেখুন দুট্টু, এখন খেতে বসবো। ভাত বেড়ে নিয়েছি আর এখানে লাউ ঘন্ট নিয়েছি। আগে লাউ ঘন্ট দিয়ে খাইয়ে দেবো, আগে লাউ ঘন্ট দিয়ে একটু মেখে নিই ভাত, তারপরে বড়ার তরকারি দেবো। দেখি প্রিয়াংশু কেমন খায়। বড়া দেবো মা, লাউ ঘন্ট। ভাল লেগেছে, মুগ ডাল দিয়ে বানিয়েছি লাউ ঘন্ট। খাইয়ে নিয়ে এবার বড়ার তরকারির সময় এক্সপ্রেশনটা দেখাবো। এবারে নিয়ে নেবো প্রিয়াংশুর জন্য 1টা বড়া, একটু আলু নিয়ে নিই, একটা আলু। ঝোলটা টেনে গেছে, আবার রাত্রিবেলা আমাকে ঝোলটা একটু বাড়াতে হবে। বড়ই তো দিচ্ছি। আর একটা বড়া নিয়ে নিলাম, 2টা বড়া, আর একটু ঝোল নিয়ে নিই,
আরেকটা দেবে? না, বেশি খায় না, এরপরে মেখে নেব। ভাতটা মাখি, বড়াটা ভাতি। বাহ, বড়াগুলো বেশ নরম নরম হয়েছে। ভাতটা মাখি, সুন্দর করে ভাতটা মেখে নিই। আগে প্রিয়াংশুকে একটু বড়া ভেঙে খাইয়ে দিই, গরম আছে, একটু ভাঙি। একটু গরম আছে প্রিয়াংশু, দাঁড়াও 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 বাবা, মুখটা এনো না, গরম আছে। গরম আছে সোনা, এখন মুখে দিলে খুব গরম লেগে যাবে। না বাবু, গরম আছে কিন্তু, গরম না। দেখো তরকারিটা দিয়ে ভাতটা খেয়ে দেখো কেমন হয়েছে। ভালো হয়েছে বলো। আজকের ব্লগটা তাহলে এখানেই আমরা শেষ করছি, আবার কালকে চলে আসবো আপনাদের সামনে। টাটা, টেক কেয়ার, সাবধানে থাকবেন। তাহলে আজ আসি, আবারও কালকে আসবো নতুন ব্লগ নিয়ে। টাটা।